আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আজ গুড ফ্রাইডে, এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ও ঐক্যের কামনা করেছেন। আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স মেইন 2025 সেশন 2 এর ফল প্রকাশিত হবে। এখন খবর বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাজ্যের আরও অগ্রগতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মূল্যবান নির্দেশনা এবং সহায়তা কামনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে মুখ্যমন্ত্রী রাজ্যে আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষ্যে কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও সুপার স্পেশালিটি পরিষেবার আরও উন্নয়নের বিষয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষের সঙ্গেও সাক্ষাৎ করেন। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতের আবহে বিপন্ন ঐতিহ্য, এই ভাবনায় এবছর এই দিনটি উদযাপিত হচ্ছে। ভারতে বিশ্ব ঐতিহ্য তালিকায় 43টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে আরও 62টি জায়গা। 1983 সালে ভারত বিশ্বব্যাপী এই ঐতিহ্য সংরক্ষণে সামিল হয়। এই স্থানগুলি শুধুমাত্র ইতিহাসের নিদর্শন হিসেবেই বিবেচিত হয় না, ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে অনেক কিছু জানতে পারে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ তাদের অধীনে থাকা স্মারকগুলিকে আজ বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্র। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ এ খবর জানান। এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গীতা এবং নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তি আমাদের কালজয়ী গান এবং সমৃদ্ধ সংস্কৃতির একটি বিশ্বব্যাপী স্বীকৃতি। গীতা ও নাট্যশাস্ত্র বহু শতাব্দী ধরে সভ্যতা ও চেতনাকে লালন করেছে। তাদের অন্তর্দৃষ্টি বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। আগামী মে মাসের মধ্যে শহরের স্মার্ট সিটি প্রকল্পে কভার ড্রেনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ আগরতলার IGM চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত কভার ড্রেনের কাজ পরিদর্শন করে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী স্মার্ট সিটির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এগুচ্ছে নিগম। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির জল যেন শহরে জমতে না পারে, সেই লক্ষ্যে দ্রুত কাজ চালানো হচ্ছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে আজ এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব সমস্যা রয়েছে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। বিশেষত চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত অংশে আসাম আগরতলা জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ যাতে আরও দ্রুত গতিতে সম্পন্ন হয় তার জন্য নির্দেশ দেন তিনি। সভায় পরিবহন মন্ত্রী সড়ক নির্মাণকারী সংস্থাকে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে ও কাজের গতি বাড়াতে পরামর্শ দেন। বৈঠকে পৌরোহিত্য করেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 10 বছরে ভারতে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন 5 গুণ বেড়েছে। আজ গুরগাঁওয়ের মেনেশারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগের জন্যই বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন অনেক বৃদ্ধি হয়েছে। তিনি বলেন, গত 10 বছরে বৈদ্যুতিন সামগ্রী রফতানিও 6 গুণ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি মূল্য 3,25,000 কোটি টাকার বেশি। দেশে বৈদ্যুতিন সামগ্রী নির্মাণ শিল্পে গত 10 বছরে 25 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বৈদ্যুতিন সামগ্রী নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। बहुत सारे कंपोनेंट्स भी भारत में बनने लगेंगे दैट विल सिग्निफिकेंटली डीपन द वैल्यू चेन। और आज दुनिया में भारत को क्वालिटी के लिए और ट्रस्टेड प्रोडक्ट मैन्युफैक्चरर, ट्रस्टेड डिजाइनर के हिसाब से जाना जाता है। बाकी कई देशों से जो हमारी सबसे बड़ा डिफरेंशिएटर रहेगा वो 2 डिफरेंशिएटर रहेंगे। एक तो IP राइट्स को रिस्पेक्ट करते हैं हम लोग, दूसरा हमारे यहाँ टैलेंट है जो कि डिजाइन कैपेबिलिटीज में बहुत अपने टैलेंट को हम यूज कर पाएंगे।
164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদ্যোগে নিখিল ত্রিপুরা সাধারণ সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হবে। পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নারায়ণ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আজ গুড ফ্রাইডে। এই দিনে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে একাধারে এটি দুঃখের এবং পবিত্র দিন। আগরতলার মরিয়মনগরে এবং বিভিন্ন গির্জায় ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন। আজ পবিত্র গুড ফ্রাইডে, যাকে পবিত্র শুক্রবারও বলে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আত্মত্যাগের দিন। এদিনে প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। রাজ্য যথাযোগ্য ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটি পালন করছেন। এদিনে প্রার্থনা উপবাসের মধ্য দিয়ে প্রভু যীশুকে স্মরণ করেন তারা। আগরতলার মরিয়মনগর শান্তিরানী ক্যাথলিক গির্জায় এদিন প্রার্থনা সভা প্রভু যীশুর ক্রুশ বহনের অনুকরণে 14টি তীর্থকে স্মরণ করে পথ পরিক্রমা করেন তারা। প্রভু যীশুর এই আত্মত্যাগের কথা স্মরণ করে গির্জার প্রধান ফাদার লিনাস বলেন, প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু বরণ করা এই দিন রয়েছে, কারণ মানুষেরকে এতই ভালোবেসেছিলেন, তাই তিনি মানুষ হয়ে, ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের সকল পাপের জন্য তিনি পাপের দণ্ড তিনি বহন করে কালভারি পাহাড়ের উপরে তিনি নিজের আত্মোৎসর্গ তিনি করেছিলেন, নিজের জীবন আমাদের জন্য সঁপে দিয়েছিলেন। মরিয়মনগর শান্তিরানী গির্জা থেকে আমি তাপস দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুড ফ্রাইডে উপলক্ষে শান্তি ও ঐক্যের কামনা করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, গুড ফ্রাইডেতে আমরা যীশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করি। এই দিনটি আমাদের দয়া করুণার পাশাপাশি সর্বদা উদার হৃদয়ের হতে অনুপ্রাণিত করে। শান্তি এবং ঐক্যের চেতনা সর্বদা বিরাজমান থাকুক। গুড ফ্রাইডে উপলক্ষে আজ 49 জেলাতেও গির্জাগুলিতে সমবেত প্রার্থনায় অংশ নেন ধর্মপ্রাণ খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কৈলাসহরের চিনিবাগান এলাকার তুনগই ব্যাপটিস্ট চার্চে পবিত্র গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করা হয়। এছাড়া পবিত্র বাইবেল পাঠ, প্রভু যিশুর বাণী পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়। যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হবার স্মরণে অনেকেই আজ উপবাস পালন করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান আজ মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট 2025-এর জন্য একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। ভারত সরকার এবং মহারাষ্ট্র সরকারের ইভেন্টের নোডাল অফিসাররা পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকে ওয়েবসের 4টি স্তম্ভের অধীনে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ওয়েবস বাজার, ওয়েভেক্স, ভারত পেভিলিয়ন, ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জেস এবং অন্যান্য বিভিন্ন উদ্যোগের অধীনে গৃহীত বিভিন্ন ভার্টিক্যালের নোডাল অফিসাররা প্রকল্পগুলির প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স মেইন 2025 সেশন 2 এর ফল প্রকাশিত হবে। জেইই মেইন 2025 সেশন 2 এর আনসার কি আজ দুপুর 2টোর থেকে জেইই মেইন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে কসমোপলিটন ক্লাব 134 রানে চলমান সংঘকে, মেলাঘরের মাঠে ওল্ড প্লে সেন্টার 5 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে শতদল সংঘ 4 উইকেটে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। আগামী 24 ঘন্টার রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। আজ গুড ফ্রাইডে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ও ঐক্যের কামনা করেছেন। আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স মেইন 2025 সেশন 2 এর ফল প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।